আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি বলেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি আপনি কোথা ভালো? থেকে বলছেন? আপনি একটা ফিক্স স্যালারিতে কাজ পেয়েছেন দেশের বাইরে, তাই না? জি স্যার। স্যার আপনাকে আমি কি? হচ্ছে ঢাকা উত্তরা থেকে বলছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কি কি করেন? আর মানে কিভাবে কাজ পেয়েছেন বা কত টাকার স্যালারি না একটু আমি একটু আমি বলতেন। হাউস ওয়াইফ। জি আমি জি হচ্ছে এখানেই আপনার এখানে ভর্তি হওয়ার পরে জি জি। আপনি আমাকে বলেছিলেন যে আমার ফেসবুক আইডিতে আর কি পোস্ট গুলো দিতে, আমি কি করি না করি এই হ্যাঁ হ্যাঁ। বিষয়গুলো। জি তো এগুলো পোস্ট আমি রেগুলারই করতাম। জি জি। আর আমার বড় আপু যেহেতু হচ্ছে ও থাকে নিউজিল্যান্ডে, ও আচ্ছা আমাকে হচ্ছে বললো যে ফ্রিল্যান্সিং এ তো অনেক বিষয় থাকে, তো তুমি কি কি করতেছো আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি ওকে হচ্ছে ডিটেল আর কি বলি আর কি, জি সবকিছু বুঝাই। তারপরে এটাও বলেছিলাম যে আপনি বলেছিলেন যে যেই কাজই করেন না কেন হচ্ছে একটা ফিক্সড পার্মানেন্ট একটা কাজ আপনাকে হচ্ছে জি ধরে রাখতে হবে, এরকম জি দুই তিনটা কাজ এটা আপনাকে পার্মানেন্ট রাখতেই হবে। জি তো আমি ওকে এটা বলি আর কি, মানে বোন হিসাবে শেয়ার করি। জি। তো ওর কিছুদিন পরে হচ্ছে ও আমাকে হচ্ছে আবার ফোন দেয়, দিয়ে বলে যে হচ্ছে তোমার জন্য একটা গুড নিউজ আছে। আচ্ছা তো আমি হচ্ছে তোমাকে একটা কাজ দিতে চাচ্ছি। আচ্ছা। তো আচ্ছা এরকম ও বিজনেস করে ওখানে, ওর একটা হচ্ছে পার্সোনাল ও পেজ ও নিজেই চালায়। তো আচ্ছা। আচ্ছা। বলতেছে আমার অনেক দিনের একটা শখ ছিল যে এরকম জাস্ট আমি সময় দিতে পারছিলাম না, জি যে জি এটা আমি মানে নিজে করতে পারবো। জি তো এটা যদি হচ্ছে তোমাকে দেই তাহলে তাহলে পার্মানেন্ট হয়ে গেল একটা কাজ। আর এটার যেহেতু আমি নিজের বোন, এটা জি একটা এক্সপিরিয়েন্স হিসাবেও তুমি নিলা যে জি কাজটাকে পেজটাকে কিভাবে চালাতে জি হয় আর কি। তো আহ, ও বলে যে আমি একটা ফিক্সড ইয়ে দেবো। শুরুতে আমি বলেছিলাম কিছু নিব না। তো আচ্ছা বললো আচ্ছা। যে না, সবারই পরিশ্রমের একটা ইয়ে আছে বোন, জি আর এটা বোন হিসাবে না, জি। যেহেতু কাজ করবা তার বিনিময়ে আমি এটা দিব। এর আগে তো আমি দেইনি, ও নিজেই বলতেছে হ্যাঁ হ্যাঁ। যে আমি তো এই কাজটা হচ্ছে এর আগে তোমাকে দেইনি এই জন্য যে আমি হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স ছিল না। জি তো যেহেতু হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার পরে তোমার একটা অভিজ্ঞতা আসছে, তার মানে আমি এখন কনফিডেন্স যে তুমি পারবা। জি তো যার জন্য আমি এটা দিচ্ছি। জি। তো এটা করতে থাকো, এটা নেক্সট টাইমে, হ্যাঁ এটা হচ্ছে ও 15,000 বলছে মাসে, বলছে এটা নেক্সট টাইমে আমি আরো বাড়ায় দিব। এটা মাশাআল্লাহ। করতে থাকো। আর হচ্ছে পাশাপাশি স্যার আমার হচ্ছে আমারই পরিচিত একটা বড় ভাইয়া হচ্ছে, ওনার আচ্ছা ভিজিটিং কার্ড আমি সকালে আপনাকে দিয়েছিলাম, ওই আচ্ছা আচ্ছা কার্ডটা করে দিয়েছি। তো উনি ওটার জন্য, আমি কিছুই চাইনি, আচ্ছা খুশি হয়ে 500 টাকা দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আর আমার ফ্রেন্ড আমার একটা হচ্ছে পেজের জন্য ওর লগোটা করে দিয়েছিলাম। ও জি। খুশি হয়, আমি এগুলো ফ্রি করে দিচ্ছিলাম, তো ওরাই আমাকে আচ্ছা আচ্ছা। আর কি খুশি হয়ে ও 1,000 টাকা দিয়েছে আর কি। এটাই আপনার এই সাথে শেয়ার করেছি। অনেক খুশি হলাম। এবং দেখেন, আপনার কাজটা কিন্তু তাদের পছন্দ হয়েছে, না হলে কিন্তু খুশি হয়ে এত টাকা দিত না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় জি কথা হলো যে আমি যে কথাগুলো বলছিলাম যে এভাবে করলে আসলে কাজ পাওয়া যায়, এটা মিলছে কিনা বলেন। জি জি স্যার, আমি মানে আপনার প্রত্যেকটা কথাই আর কি মনে রাখি, চেষ্টা করি। আর যেহেতু অনেকগুলো কোর্স চলছে আমার, জি জি। আমি ওইভাবে এখনো নিজের প্রচারণা ওইভাবে হ্যাঁ মানে হ্যাঁ, আপনার করিনি আর কি। এখনো অ্যাড যে এক্সপার্টে আমার, আছেন, জি জি জি। এখনো শেষ হয় নাই। আমার এটা করলে তো আরো অনেক কাজ পাবেন। আমার যে আগে আমি কাজটা ভালো সবকিছুই ভালো করে আগে শিখি। জি যে আগে ইনকাম ইনকাম এটা আমার টার্গেট নাই, যে জি। আগে আমার স্কিলটা ডেভেলপ করি আর সেই সাথে কাজের কোয়ালিটি যেন আমার বেটার থাকে। রাইট। এটা একটা এটা ভালো কথা বলছেন যে কোয়ালিটি ভালো থাকলে হয় কি, আপনাকে কোম্পানিগুলো লাগতেছিল, বুঝলেন নাই? কোম্পানি এখন মনে করেন যে আমাদের অনলাইনে লোক সংখ্যা কম, অনলাইনের যে অভিজ্ঞতা, অনলাইন তো শুরু হয়েছে মাত্র কিছুদিন হলো, তাই না? জি এখন স্যার। আগে যারা কাজ করতো তারা তো বেশিরভাগ অফলাইনের এক্সপার্ট। তো তারা তো আর অনলাইনে আসতে পারতেছে না, পারতেছে যারা বয়স হয়ে গেছে, মনে করেন 50 বছর চাকরি করে, মনে করেন 20-30 বছর যাবত, তো তারা তো অনলাইনের সম্বন্ধে কিছু জানেই না, জানে? না। তা এখন সেই কোম্পানিগুলো অনলাইনের জন্য লোক দরকার হচ্ছে, কাদেরকে নিবে? আপনাদেরকে তো নিবে নাকি? জি স্যার, এটা যেটা ফ্রিল্যান্সিং এটা মানে মোবাইলে কোর্স এত কিছু যে করা যায় আমি নিজেই আর কি অবাক হয়ে মানে গেছেন অনেক নাকি? খুশি আর কি। আচ্ছা আচ্ছা এটা খুশি হওয়ার কারণে আমি প্রত্যেকটা কোর্সে আমার মানে টার্গেটই আছে, আপনি প্রত্যেকটা কোর্সে কি কি রাখছেন আর কি, আচ্ছা আচ্ছা। মানে আমার এইগুলো আর কি মানে এই যে জানার দেখেন, ইচ্ছা আর কি। আপনার মধ্যে যে একটা মানে শিখার একটা ইচ্ছা, জি মানে এটাই আপনার সাকসেসের মূল কারণ, সত্যি কথা। অনেকে শিখার আগে চিন্তা করে যে স্যার ক্লায়েন্ট কোথায় পাবো, বায়ার কোথায় পাবো, ইনকাম কত টাকা হবে, মানে এটা চিন্তা স্যার, করে। এইটা হলো স্যার প্রত্যেকের জন্য একটা রিজিক ফিক্স আছে। আপনার যদি রিজিকে থাকে আল্লাহ লিখে জি রাখেন, আপনার পরিশ্রম আপনার ধৈর্য
প্রচেষ্টা সবকিছুর সফলতার একটা জি জি। দিকে নিয়ে যাবে। আর রিজিকে থাকলে এটা আসবেই স্যার, আসবে এটা রাইট। কারো আটকানোর ইয়া নাই। টাকা টাকা করে লাফালে আর কি হবে না, আপনাকে কাজটা ভালো করে জানতে হবে। রাইট। এই যে আপনি যে নিজের বললাম না, আমি বললাম না আপনারা কাজ আত্মীয় স্বজন পরিচিত থেকেই কাজ পাবেন, সত্যি কথা বলতে এটা একটা আপনার মানে গুড, মানে ভালো একটা ইয়ে দিচ্ছে। আরেকটা হলো কি, আমি যে বলেছি একটা একটা কোম্পানির সাথে ফিক্স স্যালারিতে, এটা আরেকটা আপনি ভালো কাজ করেছেন। জি স্যার, তাহলে আমার আরো টার্গেট আছে, অনেকে আছে এরকম, তো জি ওই জি। যে মানে শুরুতেই তো আর বলা যায় না আমাকে হ্যাঁ কাজ হ্যাঁ। দাও কি এটা রাইট সেটা। রাইট। তো আমার এইগুলো আর কি আমি ওই যে পোস্ট করি, আমার আচ্ছা এমনি যে বিজনেস পেজ আছে এখানেও নক আসে, বাট আচ্ছা। ওরা হচ্ছে আগে মানে প্রমোটের জন্য $5, $6 আগে আচ্ছা আমাকে বলে আপনি খরচ করে অ্যাক্টিভ হলে তারপরে দেন আমরা টাকা দিব। আচ্ছা। তারপরে আবার এটাও বলে, আমি আমি বলেছি যে 50% আমাকে আগে দিতে হবে জি কিছু জি টাকা অ্যাডভান্স, বাকিটা আপনি হচ্ছে কাজ কমপ্লিট করার পরে দেন, প্রবলেম নেই। জি তো জি এই ধরনের কাজ আমি নেই না। জি। মানে ওরা আসলে যেটা হলো যারা মানে প্র্যাকটিক্যালি করে নেয় তারা কিন্তু এত বার্গেনিং করে না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য মনে করি এই ধরনের কাজ আমি নেই না। আমার মানে কনফিডেন্স আপনার এখানে ভর্তি হওয়ার পরে এটাই মানে আছে যে ইনশাল্লাহ আমি কাজ পাবো। যাক, ইনশাল্লাহ। এই যে আপনি তো সম্পূর্ণটাই মোবাইল দিয়ে করতেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা যদি মোবাইলের কোর্সটা না আনতাম, আপনি হয়তো ফিনান্সিং শিখতেন কিনা মানে একটু হলেও চিন্তা ভাবনা করতেন, না তাই না? স্যার, এর আগে হচ্ছে তো আপনার ওই যে ল্যাপটপ কম্পিউটার এগুলো লাগে, যেহেতু জি জি গৃহিণী আমরা, মানে সংসারটা আমাদের মেইন একটা ইয়ে যে জি সামলায় তারপরে যেটা করতে পারবো, আমাদের বাচ্চা জি কাচ্চা সবকিছু মেনটেন করে তারপরে করতে হয়। জি তো মোবাইলে যেটা সুবিধা স্যার, দেখা যায় যে আমি রান্না উঠাই দিচ্ছি কিংবা জি জি। কি মানে দাঁড়ায় থেকেও হয়তো কোনো ডিজাইন করতেছি, হ্যাঁ এই কাজ করছি, কিংবা হচ্ছে কোনো ক্লাসের কোনো কিছু এটা সেটা মানে দেখতেছি করছি, মানে রাইট এটা খুবই সুবিধা স্যার। রাইট। মানে এই সুবিধাটার জন্যই আর কি আরো বেশি দেখা অগ্রসর যায় হতে পারছি ইনশাল্লাহ। কোথাও বেড়াতে যাচ্ছেন বা কোথাও বাচ্চা মানে নিজের জি ফ্যামিলিকে জি জি জন্য একটা সময় ইয়ে করতেছেন, হয়তো জি বসে আছেন আড্ডা দিচ্ছেন, সেখানেও কিন্তু আপনি করে ফেলতে পারছেন। জি মানে এই যে মোবাইলের একটা প্লাস পয়েন্টের কারণে কিন্তু সফলতাটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে, তাই না? জি স্যার। অনেকে বলে যে মোবাইলে কষ্ট, আমি মনে করি কি মোবাইলে আরো সহজ ল্যাপটপ বা কম্পিউটারের চেয়ে। আপনি কি একমত আমার সাথে? জি স্যার, এই সেটিং গুলো আপনার সব অপশন গুলো আর এগুলো তো ভালো করে জানতে হবে। আর ক্লাসের হলো যে আমরা ভিডিও মানে ক্লাসগুলো করি, যে রেকর্ডিং গুলো আমরা পাই, জি জি মানে ক্লাস ইয়েগুলো, জি জি। এইগুলো যদি আপনি হচ্ছে রেগুলার প্র্যাকটিস করেন, হ্যাঁ মানে কিছু কিছু বিষয়গুলো যদি হচ্ছে অনেক কিছু থাকে না, শুনতে শুনতে হয়তো ওই সময় মনে হয় যে আমি এটা পারবো, কিন্তু 2-3 দিন 1 সপ্তাহ পরে জিনিসটা ভুলে যাই, আমরা তো ভুলে যাওয়া আমাদের সবার। রাইট। তো ওই জিনিসগুলো যদি আমরা নোট করে রাখি, হুম। যে প্রবলেমে পড়লাম কিংবা কোনো কাজ করতে গেলাম, তখন ওই নোট ইয়েগুলো বের করলাম যে এই ক্লাসে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। আমি আসলে স্যার এইগুলো খুব গুড। মেনটেন করি। এই জন্য আপনি সাকসেস হ্যাঁ। হচ্ছে, দেখেন মানে এটা নিয়ে চিন্তা করেন। সবচেয়ে বড় কথা হলো এই যে সিরিয়াস, জি। আপনি যে সিরিয়াস আছেন বোঝা যাচ্ছে। তা আমি কাজগুলো সবকিছুই হলো আমি ইয়ে করি। জি আর আরো যেটা হলো যে আমি মূলত একটু পেন্টিং এর আমার শখ আছে। আমি আর্ট কলেজে একটু পড়াশোনা করেছি। ওখান ওটা পড়াশোনা করার পর আমার বিয়ে হয়, তো ওখানে আচ্ছা তখন ইয়ে হয় স্যার যে আমি প্রপারলি হচ্ছে আমার একটা পেজ আমি খুলে নিয়েছিলাম অন্যের কাছ থেকে, তখন কিন্তু আমি জানতাম না যে ওই আচ্ছা পেজ আচ্ছা। কিভাবে মেনটেন করতে হয়। জি জি। ওরা আমার কাছ থেকে অনেক বুস্টের টাকা নিচ্ছে। আচ্ছা তখন কিন্তু আমি এটাও জানতাম না কিভাবে বুস্ট করতে হয় কি করতে আচ্ছা হয়। মানে ওরা যা বলতো আমি শুনতাম আর কি, মানে ওই আচ্ছা হিসাবেও টাকা দিতাম। তো ওই আচ্ছা। যে একটা মানে এক সময় মনে হতো যে বুস্টের পেছনে যত টাকা খরচ করছে ওই হিসাবে আমার মানে সেল আসতেছে না, মানে হচ্ছে না, কিছু জি জি হয়। জি মানে এক সময় মনে হলো যে না, এরকম করা ঠিক মানে ঠিক জি হচ্ছে না। আর যখন আপনার এটা হচ্ছে মানে আমি দেখলাম আর কি, জি সব কোর্সে আপনি তো ওই সবকিছুই মানে দেওয়া থাকে কোর্সের মধ্যে কি কি থাকছে। জি। তখন মনে হতো যে না, শিখি আগে, আচ্ছা আচ্ছা। সার্ভিসটা তো অবশ্যই দিব, আগে নিজেকে আগে পরিপূর্ণভাবে মানে তৈরি করা উচিত, জি। তারপরে। মার্শাল্লাহ, এই যে সব ভর্তি হয়ে গেছেন, এখন আমাদের অনেকগুলা কোর্সে আছেন, অ্যাড এক্সপার্টে আছেন, আবার প্রিমিয়াম কোর্সে ছিলেন। না, আমি আপনার সব কোর্সই মানে সব করার কোর্সে ইয়ে আছেন। আছে। যাক, জি স্যার। ইনশাআল্লাহ। ভালো করবেন ইনশাআল্লাহ। আর আমরা যেভাবে সাপোর্ট দিচ্ছি, আমাদের সাথে থাকলে যেভাবে আপনার মানে নিজের কাছে একটা ইয়া মনে হয় না, ভালো লাগে না বলেন? জি স্যার, যে একটা এটাতে আপনার মানে কনফিডেন্স বাড়তেছে। কনফিডেন্সটা থাকে যে না, আমাদের কোনো জি বিপদে আমরা আছি, তাই না? সবসময় জি আমাদেরকে স্যার। পাবেন পাশে। ঠিক আছে, তো অসংখ্য শরীফুল ধন্যবাদ। ভাইয়াকেও হ্যাঁ এসএমএস করি,
আচ্ছা আচ্ছা। উনিও মানে খুব দ্রুত অ্যান্সার করেন। যাক, সাপোর্ট মেম্বার আমাদের যারা আছে, টিম লিডার আছে, তারা জি 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 অসংখ্য জি, ভালো, সবাইকে, হ্যাঁ। সবাই চেষ্টা আসলে আমি করে। ওই যেটা হয়, মানে ক্লাসগুলো একটু ভালো করে ইয়ে করি, তো আমার খুব হ্যাঁ একটা সাপোর্টের প্রয়োজন না হলে ছোটখাটো এই যে মানে একটু খুব জটিল বিষয়গুলো ছাড়া আমি জি জি ডিস্টার্ব করি না আর কি। এই, ওই তো এই ছোটখাটো আমরা জানি, যারা ভালো প্র্যাকটিস করেন না তাদের দুই একটা সমস্যা আমরা জানি যে এগুলো হবে, আমরা আবার ঠিক করে দিই। আবার কেউ আছে প্র্যাকটিস না করে মানে সহজ জিনিসও সাপোর্ট চায়, এটা একটা সমস্যা হয়। মানে এই জি এই স্যার। দিক থেকে অনেকে আছে পিছায়া, যে যারা হচ্ছে যে বারবার ভিডিও না দেখে প্র্যাকটিস না করে মানে ওই জিনিস মনে করে সাপোর্টে আসলে আমাকে দেখা দিবে আমি করতে পারবো, তাহলে কিন্তু সাকসেস হবেন না। মানে অন্যদেরকে বলতেছি আর কি। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এটা দেখে অনেক ভালো লাগলো। তো এইভাবে জি স্যার এগিয়ে আপনি। যান মসাইটির মেম্বাররা। আর আমার টার্গেট হচ্ছে আপনাদের মতো গৃহিণীরা, সত্যি কথা। আমার একটা আচ্ছা, টার্গেট ছিল যে গৃহিণীরা বাসায় বসে তাদের যেন বেকার সময়টা দিয়ে যেন কিছু ইনকাম করতে পারে, সত্যি তো কথা। আপনি যত মানে সাপোর্ট করছেন আমাদেরকে, জি জি। মোস্ট আইডিবিডি না থাকলে আমাদের অনেকের স্বপ্ন পূরণ হতো না। আচ্ছা আচ্ছা। আপনি অবাক হয় নাই কেউ আপনার বোনরা বা যে মোবাইল দিয়ে কিভাবে সম্ভব এগুলি হ্যাঁ হ্যাঁ, শিখাচ্ছি? অনেকেই আমার ফ্রেন্ডরা আছে হুম। যাদেরকে বলতেছে যে ওরা ভাবছে যে আমি হচ্ছে ল্যাপটপ দিয়েই করি। আচ্ছা আচ্ছা। তা আমি বললাম না, ল্যাপটপ আছে বাট আমি হচ্ছে মানে আমার কাছে বিরক্ত লাগে আর কি। আচ্ছা মানে আচ্ছা। এইটাতে যত মানে অ্যাপস এইগুলো বিভিন্ন কিছু মানে সহজে পাওয়া যায়, রাইট রাইট। একটু ওখানে হয়তো একটু ছড়ানো ছিটানো হ্যাঁ হ্যাঁ। থাকবে, যেটা শুরুতে হয়তো আমার জন্য একটু কষ্টকর, পরবর্তীতে মানে যখন খুব বেশি প্রয়োজন পড়বে তখন হয়তো নিতেই হবে, এটা বাধ্য। হ্যাঁ হ্যাঁ। যখন ক্লায়েন্ট হ্যাঁ। অনেক হয়ে যাবে বা অনেক বেশি কাজ পাবেন তখন আপনি ল্যাপটপ দিয়ে করবেন, সমস্যা নেই। ঠিক আছে। তো মানে আমার ফ্রেন্ড বলেছে যে খুবই ভালো মোবাইল দিয়ে, এটা তো মানে খুবই ভালো, এই এত অল্প দিনে যে এত ভালো ভালো মানে কাজ করছে। আমি আবার যেগুলো করি, যেহেতু জি জি। ভিডিও এডিটিং শিখছি, এর আচ্ছা আগে আচ্ছা। ডিজাইন শিখি, জি জি। মানে এইগুলো হয় কি করার পরে একটা কিছু যখন তৈরি হয় নিজের কাছে নিজের অনেক আনন্দ লাগে আনন্দ যে আমি লাগে, রাইট এটা করতে পারি, এটা হলো রাইট। ইয়ে করতে পারি। আচ্ছা তো যার কারণে হচ্ছে আহ, ওদেরকেও পাঠায় দিই যে আচ্ছা আজকে এটা আচ্ছা। করেছি, এটা সেটা, জি ওরা জি। খুব মানে খুশি হয় যে তুমি ভর্তি হলা, মাত্র কয়েক মাসও হয়নি, হ্যাঁ। মানে ফার্স্ট কোর্সই কমপ্লিট হয়নি, অনেক কিছু আচ্ছা আচ্ছা। শিখছো। মানে তারা এটা এ, দেখে অবাক হয়ে যায়, তাই না, যে হ্যাঁ হ্যাঁ কিভাবে সম্ভব, এটা এতে আর আপনার স্পিড বাড়ে, গুড। হ্যাঁ, স্পিড বাড়ে, ওরা জানে যে আমি একটু সিরিয়াস কাজের বিষয় আর আচ্ছা কি, আচ্ছা। মানে আগে রাইট। আগাগোড়াই সবকিছুতে। জি জি তো ওই বলে যে না তুমি লেগে থাকো, আমার হাজবেন্ড তো আজকেও বলছিল যে তুমি ভালো করতেছো, তুমি লেগে থাকো, জি জি। এটা ছেড়ে দিও না। আচ্ছা, স্পেশাল টিমে কি আমি অ্যাড বলছি আছেন আপনি? না স্যার এখনো আমাকে মেসেজ দিয়েন add-" কালকে, হ্যাঁ আমি অ্যাড করে দিব। গুড। ঠিক আছে। আমাদের স্পেশাল টিমে স্পেশাল সাপোর্ট পাবেন আরো বেশি, হ্যাঁ। ওইখানে আরো ঠিক অনেক আছে স্যার। কিছু আরো শিখতে পারবেন, নতুন নতুন যারা আরো বেশি কাজ করে তাদের থেকে। ঠিক আছে, আবার জি ওখানে স্যার। আরো অনেক কাজও পাবেন। ঠিক আছে, ওখানে অনেকে আবার কাজও দেয় একজন একজনকে। ঠিক আছে। ঠিক আছে আবার স্যার, আপনারও আমি দেখা যাচ্ছে ভবিষ্যতে মেসেজ, কাজের দরকার হলে ওখান থেকে আবার নিতে পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তো দোয়া করেন আমার জন্য, হ্যাঁ আমাদের জন্য। না না, অবশ্যই অবশ্যই আপনার জন্য দোয়া আছে স্যার। জি জি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন। আচ্ছা। ইনশাল্লাহ। এই যে দেখেন, আমি সবাইকে বলি, আপনারা এই যে দেখেন উনি কিন্তু আমার কথা শুনেছে, আমার কথা মেনে চলেছে। কিছু টেকনিক কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, কেন জানেন? এই টেকনিক গুলো আপনাকে কাজে দিবে। আর আপনারা যে অ্যাড এক্সপার্ট কোর্স করতেছেন, এটা তো ডিমান্ড, হাই ডিমান্ড। যেমন উনি উনি আরো কিছুদিন পরে অ্যাড এক্সপার্টটা শেষ হলে কিন্তু আমেরিকান বা বিভিন্ন কোম্পানির কাজ শুধু গুগলে অ্যাড রান করে মাসে $500 মিনিমাম ইনকাম করতে পারো। মানে একটা কোম্পানি শুধু গুগলে হয়তো দেখা যাবে প্রতি সপ্তাহে একটা দুটো অ্যাড দিবে, মিনিমাম $500 দিবে। কারণ কি, গুগলে অ্যাড সবাই পারে না। ঠিক আছে, তা আমরা যেটা আপনাদেরকে শিখাবো, গুগল অ্যাড, টিকটক অ্যাড, হোয়াটসঅ্যাপ অ্যাড, লিঙ্কডইন অ্যাড, এগুলো কিন্তু মোবাইল দিয়ে তো কেউ চিন্তাও করতে পারে না। আবার বাংলাদেশে এসব মানে ইয়ে কম, ফ্রিল্যান্সার কম। তা আপনারা যারা শিখতেছেন তারা ভাই এই কাজগুলো ভালো করে শিখেন। অ্যাড রানের কাজে আপনারা $200-300 ইনকাম করা একবারে মান্থলি, মানে একবারে ব্যাপার না। শুধুমাত্র আপনারা $5 $10 ইনকাম করার জন্য আমি বলবো না, কারণ হচ্ছে কি আপনারা ফিক্সড বায়ার খুঁজবেন, যারা মান্থলি টাকা দিবে, কম দেখ সমস্যা নাই, এরকম খুঁজবেন। ঠিক আছে, তো এটা হলে হবে কি, লাইফটা সেটেল হবে। অনেক ফ্রিল্যান্সাররা কি করে, এক মাসে হয়তো দেখা যাবে 1 লাখ টাকা ইনকাম করে, পরের মাসে দেখা 10,000 টাকা ইনকাম করে, আবার আরেক মাসে কাজে পায় না। তো এইটা করা যাবে না। কারণ হচ্ছে যে তারা ওই একসাথে মনে করেন যে খুচরা ক্লায়েন্ট নেয়, মানে বেশি ডলার নেয়, ঠিক আছে, আবার দেখা যাচ্ছে প্রতি মাসে ক্লায়েন্ট খুঁজতে হয়। তো আপনাদের কাজ হচ্ছে, আমার প্ল্যান হচ্ছে আপনাদেরকে যে আপনারা ফিক্সড ক্লায়েন্ট মানে ফিক্সড জবের জন্য ক্লায়েন্ট খুঁজে বের করবেন। যে ক্লায়েন্টের কাজ করবেন তাকে বলবেন যে আপনার তো মান্থলি কাজ করাই লাগবে, তাহলে আমাকে ফিক্স স্যালারি দেন, সমস্যা কি, আমি আপনাকে আরো কিছু বেনিফিট দিব, আরো এই কাজগুলো করে দিব, তখন আপনাকে রাখবে। কি আমার কথা বুঝছেন সবাই?
সবাই কি বলেন? জি স্যার, জি বুঝছি। স্যার, বুঝছি। সম্ভব না? বলেন কথা ঠিক কিনা, না ঠিক না? একমত সবাই? জি জি স্যার। স্যার, কথাগুলো 100% সঠিক। সঠিক না? বলেন কাজ জানলে কাজ মানে এই যে জি 15 স্যার। টাকা ইনকাম করার জন্য কষ্ট করতে হবে বলেন? আমাদের যে কোর্সগুলো আছে এগুলো করলে আপনারাই বলেন, জি না স্যার। ঠিক না? ইনশাআল্লাহ আশা করি এই অ্যাড এক্সপার্ট কোর্সটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যারা ভালো প্র্যাকটিস করবেন তাদের লাইফ আর কিছু করতে হবে না, আমি বলে দিলাম। ঠিক আছে, ওকে।